সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানেন? জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখুন। কেউ তাকে ভাত কাপড় দেবে না, ভাত বেড়ে দেবে না, সে যত্ন করবে না, তার কথা কেউ শুনবে না। সে যত প্রচলন ক্রান্তিতে কেউ তাকে একটু ছুটি দেয় না। সেই যত্ন একেবারেই সবাই ভুলে যায়। এত সব হারিয়েও মেয়েরা কী রকম সংসার আগলে ধরে জীবন পাড়ি দেয়। ছুটি নেই, ছাড় নেই, চোখের পানির দাম নেই, তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের কি জীবনে আগ্রহ, এই লাভজনক কি যেন বলে। বোকা এই আগ্রহের নানান মেয়েরা আছে। নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম মায়া। অথচ তার জন্যই কারোর মায়া হয় না। কেমন অদ্ভুত না ব্যাপারটা! সেই মায়া থেকে হুমায়ূন আহমেদের মায়াবতী বইটা সৃষ্টি হয়েছে। মেয়েরা এবারই মায়াবতী। এমনই হয়, মেয়েদের কোনো না থাকে মূল্য, না থাকে কোনো দাম, না থাকে কোনো সৃষ্টির শেষ নাই। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটাই বড় মহান। কিন্তু মেয়েরা কেন এত অবহেলার পাত্র, কেউ কি বলতে পারেন? না কেউ জানেন? কেউই জানেন না। কেন এমন অবহেলার পাত্র হয়ে যায় মেয়েরা? সেই অবহেলার পাত্র বাবা মায়ের বাড়িও থাকে এবং স্বামীর ঘরেও এসে সেই অবহেলাটা দিন দিন বেড়েই চলে। প্রথমে স্বামীর, তারপরে ছেলে মেয়ের অবহেলা, শ্বশুর শাশুড়ির অবহেলা। কিন্তু মেয়েদের জীবনে আর নিজের স্বাধীন বলে কিছু থাকে না, নিজের বাড়ি বলে কিছু থাকে না। ছোট থেকে বাবা মায়ের বাড়ি, বিয়ের পরে স্বামীর বাড়ি, কিছুদিন ছেলে মেয়ে হলে ছেলে মেয়ের বাড়ি, তারপরে চিরবিদায় কবরস্থান। নিজের বলতে আর কিছুই থাকে না মেয়েদের। মেয়েদের এটাই রীতিনীতি। এ কেমন প্রচলন! এই প্রচলন বেয়ে প্রতিটা মেয়েকেই চলতে হয়। এই নিয়ম নীতি মেনে যত দুঃখ কষ্ট সব কিছু পিছনে ফেলে রেখে সামনের দিকে এগোতে হয়। কি পৃথিবীর পরিহাস! প্রতিটা মেয়েরই এমনই। কিছু কিছু মেয়েরা কম, কিছু মেয়ের বেশি, এমনই চলতে থাকে। কি করে চলবে কিছু মেয়ে কোনো ঠিক করতেই পারে না। এইভাবেই তাদের দিন রাত কেটে যায়। বাবা মায়ের বাসা, স্বামীর বাসা, শ্বশুর শাশুড়ির বাসা, এইভাবেই চলে। এই বলেই আমার ভিডিওটি শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার
অবশ্যই করবেন এবং আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।